ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। নতুন করতে ব্লগ স্টার্ট করছি। কাল তো আমাদের জানলা দরজা প্রাথমিক রাউন্ড কমপ্লিট হয়েছে, মানে প্রাইমারটা হয়ে গেছে। আজকে তো হালকা টাচ আপ দিতে আসবে, জানি না আবার আজকে আসবে কিনা, আবার কালকে বলে কিনা। অনেকদিন ধরে আজ কাল করে করে ফাইনালি হয়েছে। সকালবেলা খেলা হয়েছে, মাঠে খেলছিলাম ফুটবল। আজকে 9 জন হয়েছে, 10 জন হয়নি। তাও রোজ 8 জন হয়, আজকে একজন বেশি। খেলা শেষে একজন জ্যাকেট ফেলে গেছে মাঠে, সেটা নিয়ে কি হচ্ছে চলো তোমাদের দেখাই। বনির জ্যাকেট রেখে গেছিল, দেখো কাকতারুয়া বানিয়েছে। একটা হাতেই থাকবে, একটা হাত দিয়ে লাঠি মারছে। সব ক্রিয়েটিভ কাজকর্ম চলছে এখন। শাড়ি পরিয়ে দে, শাড়ি পরিয়ে দে, শাড়ি পরিয়ে দে, শাড়ি পরিয়ে দে। না না থাক থাক। দেখো এই আঁচল পরিয়ে দে, আঁচল আঁচল এই পাশ থেকে পরে। ভালো লাগে। এই কাছে আর নুকে দেখবো। ভাই ছাদে চলে এসেছে, রিয়াকশন ভিডিও দেখবো। ওকে ফোন করে ডাকা হয়েছে, দেখা যাক কি হয়। ওখানে যা, ওখানে যা, ওখানে আসবিও না, বলবি না আমরা এখানে। সবাই এখানে লুকিয়েছে নিচে। এসে বল নি আমার বাড়িতে রাখতে, যা রেখে দে। কোথায় রাখি বলতো? এখানে না, এখান দিয়ে কেউ যদি নিয়ে চলে যায় বাথরুমে ঢুকিয়ে দে। সোজা কি ডান দিকে? ডান দিকে, ওটা ডান দিক। এটা রাখ। বাথরুম দেখতে বলতো কোনটা বাথরুম? হ্যাঁ তাহলে রাখ ওখানে। ঘরটাও দেখা হয়ে গেল তোর। কোনটা আমার রুম বলতে হবে? হ্যাঁ চল। রুটি হয়েও গেছে সকালে। রুটি আর কি? তুমি রুটি করলে? এখন আমরা খেলার শেষে যাচ্ছি ধোসা খেতে। খুব ইচ্ছা ছিল, একদিন তো পরোটা খেতে গেছিলাম, আজকে ধোসা খেতে যাচ্ছি। রাজ রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এখানে ওয়েট করছে। কতক্ষণ ধরে ওয়েট করি, তারপরে এসে খিদায় আমরা মরে যাচ্ছি এদিকে। খাওয়া দিবি? না না এখন বসে তাহলে আস্তে আস্তে চল। তুই হাত আমরা এখন জ্যামে আটকে আছি। এইখানটাতেও জ্যাম হয় সবসময়, আর সকালবেলা তো কোনো কথাই নেই। এখান থেকে বেরোতেই কত সময় লেগে গেল ভাই, সবসময় জ্যাম সকালে এই টাইমে। এসছি এখানে ধোসা খাবো। এখানে হচ্ছে সব ধরনের ধোসা, তার দাম লেখা রয়েছে। ডিসিশন নেওয়া হচ্ছে কোনটা খাবো। ওরা দুজনে ধোসা একটা দিয়ে খাই বলছে, তারপর আবার কচুরি খাবে বলছে। এটা হচ্ছে মশলা ধোসা। আমি অর্ডার করছি অনিয়ন মশলা ধোসা। এই যে এটা 70 টাকা, ওটা 60 টাকা হয়ে গেছে। আমি তো চাটনি খাইনি, চাটনি সাম্বার সবই আমার প্লেটে রয়েছে। সুমন খাচ্ছে ধোসা খেয়ে। এখন এসেছি মিষ্টির দোকানে, শ্রীকৃষ্ণতে। এই ছোলার ডাল হয় আর কচুরি, মিষ্টি মিষ্টি ওটা খেতে এসেছি। আমাদের ছোলার ডাল আর কচুরি চলে এসছে, বেশ হেভি খেতে ভাই। গরম গরম তো ভাল লাগে খুব, কি খুশি দেখ। সত্যি ভালো খেতে। চলো, মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। 3টে ছানা ভাজা নিলাম, এটা আমার তরফ থেকে। হ্যাঁ অর্ডার করেছি, বললাম যে নে খেয়ে নে মিষ্টি। আমাদের সাইকেল দুইটা দেখো কি অবস্থায় টিকে রয়েছে। টোল দারুণ একটা খাওয়া দাওয়া হলো, ব্রেকফাস্ট। সকালে খেলে এইসব খাওয়া হচ্ছে। আমরা হেলদি খেতে এসেছিলাম, ইডলি ধোসা, আবার এখানে চলে এসেছি। চলে এসছি আমরা মাঠে, চলে এসছে বাচ্চা পার্টি খেলতে। এখন যাচ্ছি রানীকে নিয়ে ওয়েলকে নিয়ে রিপোর্টটা করাতে। শুধু বিলিরুবিন টেস্টটাই করব, ওটাই করতে বলেছে। আশা করা যেসব ঠিক হবে, ওটা নিয়ে চিন্তা। এটা যতক্ষণ না রিপোর্টটা প্রপার আসছে আমাদের চিন্তাটা যাচ্ছে না। সো চলো আমি রানীকে রিপোর্টটা করে নিয়ে আসি।
আজকে অটো স্ট্যান্ডে বেশ বড় লাইন পড়েছে, তবে এখানে এত অটো তো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয় না। আরও একবার চলে এসেছি ওই কিনে, আশা করা যায় আজকে রিপোর্টটা ঠিকঠাক আসবে। ফাইনালি হয়ে গেল, বেশিক্ষণ বসতে হয়নি আজকে। অনেকে ইঞ্জেকশনটা ভুলভাল দেয়, লাগে। অটো পেয়ে গেছি সাথে সাথে এসে। বস, দোকানটা এসছি, কত রকম গুড়ের মিষ্টি মোয়া, জিজ্ঞাসা করে দাম কত। আমার তো এটা নেওয়ার খুব ইচ্ছে, এটা খুব ভালো খেতে। মোয়া কত করে জিজ্ঞেস কর না, এই দোকানটা ভালো, দেখ সব ভালো ভালো জিনিস। জিজ্ঞেস কর না মোয়াটা কত। মনে হয় আগে সেই হাঁস দাদু নিয়ে তো। জয়নগরে মোয়া নিলাম, খেয়ে দেখি এখানে মোয়াটা কেমন। খারাপ না, কিন্তু আমরা অরিজিনাল যে জয়নগর বহেরুল যে কবির এনে দিয়েছিল ওটা সেরা। একদিন দেখি যাবো। আবার শ্রীকৃষ্ণতে এসেছি, মায়ের জন্য পানি চাপটা নিল আর আমি একটা এই মিষ্টি নিলাম। কি এগুলো কি করবি বেকার? চল না চল, এই মিষ্টির নাম দারুণ লাগে। মানে ওষুধের দোকানে এসছে বোরোলিন আলট্রা স্মুথ নিতে। এটা জানিস মাও মাখে, এই যে এটা মাও ইউজ করে, খুব ভালো বলছে। কাটার যে সকালে মাছ হয়, যে মাছগুলো পরে বিক্রি হয়, এখনো দেখো বিক্রি চলছে। আমরা এই বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি ফুলকপি কিনতে। গন্ধটা, হ্যাঁ গন্ধে পেট মুড়িয়ে উঠলো। ফুলকপি নেবো ভাবছিলাম, ওদিক দিয়ে তো বেরোতেই পারছিলাম না, এদিক দিয়ে এসে এই বাজারে আশা করছি পেয়ে যাবো। ঠিকও দেখো সেম জ্যাম, ওই পারে দোকান। চল 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 চল। টাকা দিয়ে ফুলকপি নিলাম একটা, দুপুরে ভাজা হবে। জ্যামের হাত থেকে বাঁচতে আবার এখান থেকে যেতে হচ্ছে। আমার দেখো তোমার জন্য কি এনেছি। ওইটাই তো খাটে গেছে। আমার দেখো মাকে দে, ওটার মধ্যে একটা জিনিস আছে, সেটা তুমি পরে খাবে। আগে এটা দেখো, এটা খাও, এটা খাও না, ওটা পরে খাবে। না এখন খাবে না, পুজো দেবে না, আমরা করবে। কি আনছো? ভালো হইছে। তুমি আগের দিন বলছিলে না? হ্যাঁ, ওরা কই খাইছে কিছু ভালো। কেমন খেতে, খেয়ে দেবো একটু। খা, তুই খা, এটা মার জন্য রাখবো, এটা তুই খা। এটা ফুলকপি ভাজছে, এটা ফুলকপি ভাজি ভাত খাবো। আমার কফি বাইরে বড় বড় করে ভেজে দিচ্ছে ফুলকপি। 3টের সময় খেতে বসেছি, পেঁপে আমলকি আলু দিয়ে খেলাম, ফুলকপি ভাজা, ডাল, মুগ ডাল সেদ্ধ আর হচ্ছে পালং শাক। মাকে বলছিলাম একটু বেশি করে কপি ভাজতে, মা ওটা রাতের বেলা তরকারি করবে বলে কেটে রেখে দিয়েছে। এনেছিলাম ফুলকপি ভাজা খাওয়ার জন্য, মা তরকারির জন্য রেখে দিয়েছে। সয়াবিন করতো, একটু আশা করে এনেছিলাম, যাই হোক কি করা যাবে। আরে তুতুন বিহারি, তুতুন বিহারি রে, এই তুতুন বিহারি, তুতুন বিহারি, তুতুন বিহারি রে, এই তুতুন বিহারি, তুতুন বিহারি, তুতুন বিহারি রে, তুতুন বিহারি, তুতুন বিহারি, তুতুন বিহারি রে, এই তুতুন বিহারি, তুতুন বিহারি। কোন দেব বলো মামা? রানীর রিপোর্টটা আছে, রিপোর্টটা একদম নরমাল ঠিক আছে। তো যেটা থাকা দ্বারা বিলিরুবিন সেটাই আছে, তো ওই জন্য খুব খুশি। তার মধ্যে রানীর কালকে জন্মদিন, 15 তারিখ না, কালকে না, কালকে তো 14 তারিখ, 15 তারিখ জন্মদিন। তো ওই জন্য খুব খুশি, ওই জন্য কেক ঠেক খেতে পারবো। ভালো করে বলো। এই ফুলকপি হয়েছে, এই ফুলকপি দিয়ে ভাত খাবো। বাবা খুব স্পাইসি করেছে ঝোলটা, দেখি বোঝা যাচ্ছে। চলো তো গাইস, ব্লগটা এখানে শেষ করছি। খুবই খুশি, কারণ কদিন যা ঝড়ঝড়টা গেছে, একটা মানে সবসময় একটা চিন্তা, নতুন ঘর হচ্ছে সেটা নিয়ে একটা আনন্দ চিন্তা থাকে, প্লাস রানীর এরকম শরীর খারাপ, সেটা নিয়ে টেনশন, খাওয়া দাওয়া নিয়ে ঠিক হবে কিনা। তো জন্ডিস খুবই একটা সিরিয়াস ব্যাপার হয়ে যায়, অনেক সময় কমে আবার বেড়ে যায় অনেকে, ওইসব নানা চিন্তা মাথায় ঘুরতো। ঠিক আছে, যতই বলুক মানুষের কমে যাবে, এটা তো টেনশন চিন্তা থাকতোই। সো রিপোর্টটা আনতে যেতে হয়নি, কারণ এবার হচ্ছে গিয়ে মেসেজ করে দিয়েছি, আমি জানতাম না এটা, যে ওরা অনলাইনে পাঠিয়ে দেয়। আগের বার না 60 টাকা খুচরো দিতে পারছিল না, বলছে আপনি বিকালে এসে দিয়ে দেবেন। তো আমাকে ওই জন্য আবার বিকালে যেতে হয়েছিল। তো যাই হোক, ব্লগটা শেষ করছি। রানীর ডিরেক্ট বিলিরুবিন যেটা 1 হওয়া দরকার, সেটা 0.68, মানে কম যা হওয়ার দরকার, তার মানে ম্যাক্সিমাম 1 হওয়ার দরকার, তার থেকে কম। আর ডিরেক্ট বিলিরুবিনটা একদম 0.4 আছে, আর হতে হয় 0.3 অবধি, মানে ওটা বেশি, মানে সামান্য একটু বেশি। আর নিচে যেটা আছে ইনডিরেক্ট, ওটা হচ্ছে কি ঠিকঠাক আছে। সো ব্লগটা শেষ করছি। কাল রানীর জন্মদিন, তাও এবার জন্মদিন অন্যবারের মতন হতে পারবে না, মানে ওনার সেলিব্রেশন হয়তো হবে না। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দেবে, বাড়িতে প্রথমবার আসতে একটু সাবস্ক্রাইব করে দিও। রানীর রিপোর্টটা আমাদের ঘরের পরিবেশটা পুরো পাল্টে দিয়েছে। ঠিক আছে, আর চিন্তা নেই, এবার নতুন ঘরের উপর নিয়ে সব চিন্তা, শুধু রানীকে নিয়ে বাবা যা টেনশন করেছে বলার বাইরে, মাথা ভিড়ে রে। ঠিক আছে, একটা খরচা ওদিকে হচ্ছে, এদিকে হচ্ছে এক্সট্রা।
তো চলো টাটা।